দেখো প্রত্যেক দিনের মতো আজকে আবার চলে এসেছি ছাদে ভিডিও বানাতে। খুব হাওয়া হচ্ছে, প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। এই গরমের দিনে দুপুরবেলা এখন আর বানাতে পারি না, এই জন্য বিকালে চলে এসেছি। দেখো আমার মেয়ে দেখো কী করছে, আর এখানে আমি ভিডিও বানাচ্ছি, আর ওখান থেকে ওরা ওই লোকগুলো ভিডিও বানাচ্ছে আমার, সবাই দেখছে চারিদিকে। আজকেও খুব সুন্দর ওয়েদার এই গরমের দিনে, বিকেলবেলাটা সত্যি ছাদে খুব ভালো লাগে। দেখো আমার তুমি কিছু বলো, দেখো প্রত্যেক দিনের মতো আজকে একটু আলাদা ড্রেসে ভিডিও বানালাম, কেমন হয়েছে বলো? তাই না, তাই না, তাই না? দেখো আমার মেয়ে কি খুশি। বাবা দেখো, তুমি কিছু বলো। ওই দেখো ওইদিকে আরেকটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, প্রত্যেক দিনের মতো এরোপ্লেন দেখায়। এই দেখো উড়ে যাচ্ছে, কি দেখা যাচ্ছে? উড়ে যাচ্ছে, ওই দেখো পাখিরা উড়ে যাচ্ছে। ছাদের আকাশটা খুব সুন্দর, খুব সুন্দর লাগে, মন ভরে যায় ছাদে আসলে, প্রত্যেক বরাবরের মতনই। ওই দেখো ওইখানে মিস্ত্রিরা ওইখানে কাজ করছে, ওরাও এনজয়মেন্ট করছে। আমরা এখানে রিলস বানাচ্ছিলাম, ওরাও খুব মজা করছিল, ওরাও খুব উৎসাহ দিচ্ছিল। দেখা যাচ্ছে ওই যে ওই দেখো ওরা, দেখো কত উঁচু বিল্ডিংয়ের উপরে এখানে কাজ করে, সেফটি নেই, কিছু নেই, ওরা এইভাবে কাজ করে। এই দেখো দিল্লির বাজারে এইভাবে মানুষ কাজ করে। দেখো চারিদিকে পাখিরা উড়ে বেড়াচ্ছে, এত পায়রা, এদিকে বলার ভাষা নেই যে এত পায়রা, মানে প্রচুর পরিমাণে পায়রা, প্রচুর মানুষ এখানে তাদেরকে খেতে দেয়। তাদের মানে কোনো জীবন সংকট নেই। পশ্চিমবাংলার মতন জায়গায় থাকলে জীবন সংকট থাকে, ওইখানে মানুষ পায়রা তো খেয়েও নেয়, এইখানে তো পায়রা খায় না। এখানে পায়রাকে সৌন্দর্যের প্রতীক। ওই দেখো ওই দেখো দ্বিতীয় আরেকটা প্রতীক, ওই যে সরি প্রতীক কেন, এখানে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, আবার 30 সেকেন্ড পর পর একটা এরোপ্লেন উড়ে যায় এদিকে। এত ব্যস্ততম নেটওয়ার্ক এইখানে, বুঝতে পারলে? হ্যাঁ দেখো কত সুন্দর চারিদিকটা, দেখতেই দেখতে ইচ্ছে করে। এদিকে এই গ্রামে গেলে পরে এই শহরের এই বিল্ডিংগুলোকে মিস করি, আর এই শহরে আসলে পরে এই গ্রামের গাছপালাকে মিস করি। ঠিক আছে, দুটোর সাথেই কেমন যেন প্রেম হয়ে গেছে। আগে শুধু একটার সাথে, গ্রামের সাথেই প্রেম ছিল, এখন শহরে থাকতে থাকতে শহরের প্রতিও প্রেম জন্মে গেছে। ঠিক আছে, এই জন্যই এই দেখো ওই দেখো একটা পাখি উড়ে যাচ্ছে, আর এত সুন্দর হাওয়া হয় এইখানে। এইখানেও গরম পড়ে গেছে দিল্লিতে, তো বিকালবেলার দিকে গরমের চাপটা কম থাকে। হ্যাঁ বলো মাম্মা, যে আমি রাত্রে জাগি, দিনে ঘুমাই, আমি খুব ভালো। দেখো দেখো এইদিকের পরিবেশটা আমি একটু দেখাচ্ছি। এইদিকে ওই দেখো সবাই বিল্ডিংয়ে, দেখো সব জামা কাপড় দেখা যাচ্ছে, সব মেলে রেখেছে, পানির ট্যাঙ্কি। আর এইদিকে কত পাখি, দেখো আকাশে অগণিত পাখি, এত পরিমাণে পাখি কি বলবো। এরা নিরাপদ এই আকাশে, এরা এত সুন্দর। এই দেখো এদিকে সূর্যটা কত সুন্দর রাঙিয়ে বেলা অস্তর দিকে চলে যাচ্ছে। আগে বেলাটা অনেকটা ছোট ছিল, এখন বেলা অনেকটা বড় হয়ে গেছে। এখন আগে তো শীতকালে 4টের দিকে 5টার দিকে, হ্যাঁ এখন 6টা বাজে। ঠিক আছে দেখো 6টা বাজে, 6:30, মানে 7টা অবধি পৌঁছে যাবে যে বেলা থাকবে দিল্লিতে, যে তখন সূর্যাস্ত পুরো অন্ধকার হয়ে যাবে, 7টা অবধি পৌঁছে যাবে। এখনো দিন বড় হওয়ার অনেক জায়গা আছে। হ্যাঁ দেখো দেখো আকাশটা কি সুন্দর নীল, কোনো মেঘ কোনো কিচ্ছু নেই, পুরো পরিষ্কার। নেটওয়ার্কগুলো দেখো, ওই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছ, ওগুলো বাড়ির ছাদের উপর লাগানো, বাড়ির ছাদের উপর লাগানো। বেশিরভাগই এখানে নেটওয়ার্কগুলো বাড়ির ছাদের উপরই লাগানো। উঁচু উঁচু বিল্ডিং, তারা আর পয়সা খরচ করে আর নিচের থেকে তারা সেই ইনস্টল করে উপরে তোলে না, ছাদেই ভাড়া নিয়ে নেয়। দেখো কিসে বেশি কমফোর্টেবল ফিল করছো, এই শাড়ি পরে নাকি এই জিন্স টপ পরে? আচ্ছা দেখো বন্ধুদের কোন শাড়িতে ভালো লাগে নাকি
এই জিন্স টপে ভিডিও ভালো লাগে দেখতে। দেখো দেখো দেখো, শাড়ি তো কিছুক্ষণের জন্য পরে থাকতে হয়, কিন্তু হ্যাঁ। সবসময় কমফোর্টেবল। হ্যাঁ কমফোর্টেবল সবসময়ের জন্যই। দেখো চলো 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 আমরা যাবো। চলো বন্ধুরা, টাটা, এই পর্যন্তই। এই সূর্যের সাথে দেখো আমার মেয়ে দেখো কেমন সূর্যের সাথে একটা ফটো তুলে নি, এই যে খুব সুন্দর। লাগছে। কি সুন্দর বাবা। হ্যাঁ হাসি দাও, হাসি দাও। বাবা তো এত উঁচু করে না, আমি উঁচু করে দিয়েছি। এই দেখো বাবার কাছে, দেখো বাবার দিকে দেখো। তুলছো নাকি ফটো? না আমি ফটো তুলিনি, আমি ভিডিওই বানিয়ে যাচ্ছি। আমি ফটো তুলবে। চলো ঠিক আছে বন্ধুরা, বাই বাই, চলো আমরা আসি। শুভ সন্ধ্যার, সবাইকে শুভ সন্ধ্যা। বাই বাই, টাটা। লাগছে ওয়েদার, রোমান্টিক ওয়েদার বলতে হবে। সুন্দর ওয়েদার, এই চারতলার উপর এই যে এত সুন্দর ফুরফুরে বাতাস, বলার ভাষা রাখে না, এত সুন্দর। ঠিক আছে, খুবই সুন্দর হাওয়া। বিকেলবেলায় গ্রামের বাড়ি এই হাওয়াটা এই দিল্লির বিল্ডিং এর জন্য ওই রাস্তায় পাওয়া যায় না, কিন্তু এই ছাদের উপরে আসলে পরে সেই হাওয়াটা পাওয়া যায়। গ্রামের আমাদের দেখ। বিকেলবেলা এরকম কিছু কিছু জায়গায় গাছপালাও আছে, দেখতে পাচ্ছ, ওই দেখি, দেখো ওই যে গাছপালা, গাছপালাও আছে। গাছপালাও আছে, গাছপালা এখানে সংখ্যা সীমিত। ওই দেখো আরেকটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, ওই দেখো আরেকটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, এত এরোপ্লেন উড়ে যায়। ওই দিকেও যাচ্ছে, দেখো ওই দিকটাতেও এরোপ্লেন আছে, ওই দিকটাতে আমি দেখাচ্ছি, এই দিকটাতেও। ওই দিক থেকে ল্যান্ড করছে আর এই দিক থেকে টেক অফ করছে, এই দিক থেকে ল্যান্ড আর এই দিক থেকে টেক অফ। তো কোথায় হারিয়ে যায় একটু সময় পরে আর দেখা যায় না। যাই হোক, তাদের গন্তব্য তারা পৌঁছে যাক। সেই কথাগুলো মনে পড়ে যায় এই হাওয়াতে। মনে হচ্ছে গ্রামের সেই ওই মেঠো রাস্তায় যেরকম আমাদের ওই বাড়ির পাশে রাস্তা আছে, বুঝলে, সেইখানে বিকেল হলে এরকম ঘুরতে যেতাম বন্ধু বান্ধব মিলে। তা এই এরকম হাওয়া হতো, সেই এই হাওয়ার মানে গায়ে লাগছে, তেমনই মনে হচ্ছে যে সেই দিনগুলো মানে আবার ফিরে আসতো, ভালো হতো। ছুটে বেড়াই, সময় পাল্টে যায়। কত খেলা খেলেছি, যেমন লাচু, তারপরে খেলতাম বিকেল হলে বন্ধু বান্ধব। সবাই দেখো খেলা করে, সেই বয়সে সবাই খেলা করে, এখন বাচ্চারাও খেলছে। এক এক বয়স, সবাই ছোট থাকতে চায় কিন্তু বড় হয়ে যায়। যারা বিষয়টা এমন হয় যে যারা ছোট থাকে তারা বড় হতে চায়, আর যারা বড় হয়ে যায় দেখে যে বড় হয়ে পাওয়ার কিছুই নেই, আরো দায়িত্ব, আরো সংগ্রামটা আরো বড় হয়ে যায়, তখন মনে হয় কি যেন ছোট হওয়াটাই ঠিক ছিল, বড় হওয়ার দরকার ছিল না। তাই সময় সময় এগিয়ে নিয়ে চলে, চিন্তা ভাবনা মানুষের সময়ের সাথে সাথে পাল্টে যায়। শীত থাকলে মনে হয় কি যেন গরমকালটা ভালো লাগে, আর গরম থাকলে মনে হয় শীতকালটা ভালো লাগে। মানুষের চরিত্রও এইরকম। বাই বাই, টাটা, অনেক কথা বললাম বন্ধুরা, ভালো থাকো, শুভ সন্ধ্যা।